নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ডিমের তো অনেক রেসিপি করে খেয়েছেন। আজকে মসুর ডাল দিয়ে ডিমের একটা নতুন রেসিপি করে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে আমি 100 গ্রাম মসুর ডাল সারা রাত ধরে ভিজিয়ে রেখে একটা পেস্ট করে নিয়েছি। এবার তার উপরে দিয়ে দেবো 2টো ডিম ভেঙে। এবার ডিমের উপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দেবো সামান্য একটু গরম মশলা, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার হালকা একটু ফেটিয়ে নেব। হালকা ফেটিয়ে নিয়ে আমি অ্যাড করব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আর একটু ফেটিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে এবার ডাল আর ডিমের মিশ্রণটা দিয়ে আমি হালকা করে ভাপিয়ে নেব। একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে 3-4 মিনিটের জন্য ওই পাশটা হতে দেব। 3-4 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এই পাশটা তুলে দেখব যে ওই দিকটা হলো কি না। হালকা হাতে তুলে নেবেন, নয়তো মাঝখান থেকে ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখুন বন্ধুরা, ওই পাশটাও খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি আরেক পাশটা সেদ্ধ করে নেওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে দেখব ওই পাশটা আমার খুব সুন্দর হয়ে গেছে। একটা চাকুর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, চাকুতে একটুও লেগে আসছে না, তার মানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে এটাকে আমি খুব সুন্দর করে পিস পিস করে কেটে নেব। প্রথমে লম্বাভাবে কেটে নিয়ে এইবার আমি পনিরের মতো চারকোনা করে কেটে নেব। সবগুলোকে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে দেব গরম মশলা ফোড়ন আর দেব 1/2 চামচ জিরে। হালকা একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নেব। এবার এর সঙ্গে আমি অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটাও হালকা করে ভেজে নেব। এবার এতে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। হালকা একটু ভেজে নেব মশলাগুলোকে। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ততক্ষণ অবধি কষাবেন যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন, মশলাটার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। মশলাটার সঙ্গে আলুটাকেও খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল। এখানে আপনারা উষ্ণ গরম জলই ব্যবহার করবেন, এতে করে এই রান্নাটার স্বাদটা ঠিকঠাক বজায় থাকে। আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। মোটামুটি 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে এবার দেখে নেব। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবং জলটাও ফুটে এসছে। এবার ডিম ও মসুর ডাল দিয়ে তৈরি করে রাখা সেই পিসগুলো দিয়ে দেব। হালকা নাড়িয়ে চাড়িয়ে এবার 10 থেকে 12 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, যারা এখনও নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন এমন সুন্দর নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে নাড়িয়ে চেড়ে নিলেই তৈরি ডিমের রেসিপি।